এই চেয়ারটা নিয়ে এসো। সবাই লোকে ভাই, সবাই বললো সবাই সব বললো। আপনার মঞ্চটা খালি করে দিয়ে আপনি যেটা চেক করছেন আমি কেন ওনার আমাকে কিছু বেরো করো। ভালো করতেছিল মেন মোবাইলটা এর মধ্যে কে জানি আসেনি ভাব এই কথা ভাব প্রোগ্রাম হয়ে গেছে প্রোগ্রাম হয়ে গেছে আমি তো ধরে নিয়ে হাবিব ভাই হাবিব ভাই এই হাবিব ভাই আবু সুফিয়ান হাবিব ভাই মনে থাকে কেউ এই ওদের থেকে আসছে হ্যালো, যারা আয়োজন করেছেন তাদের প্রতি আপনারা তো সন্তুষ্ট তো? ইনশাল্লাহ তাদের জন্য দোয়া করবেন, প্রতি বছর যেন এইরকম আরো অনুষ্ঠান করে, তাদের জন্য মন থেকে দোয়া করবেন। সামনে থেকে লোক নেবেন চাপাই লোক السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وسندنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومكروا ومكر الله والله خير الماكرين. আজকের এই অনুষ্ঠান অত্যন্ত সুন্দর, সুবিশাল, সুবিন্যস্ত, সুগোছালো, সুশৃঙ্খল, পবিত্র এই মাহফিলের পরম শ্রদ্ধাভাজন সভাপতি, আমন্ত্রিত ওলামা হাজরাত, আমন্ত্রিত মেহমান অতিথিবৃন্দ, আয়োজকবৃন্দ, উপস্থিত দিন প্রেমিক, দেশ প্রেমিক, আল্লাহ এবং রাসূলের জন্য জীবন কুরবান করে দেওয়ার মতো প্রস্তুত আমার প্রিয় ভাইয়েরা, তৌহিদ জনতা, সবাইকে হৃদয়ের গভীর থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আমি সাধারণত 2018 পর থেকে এখন পর্যন্ত মাহফিলে অংশগ্রহণ বেশি করি, কিন্তু এই যে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ইসলামী সঙ্গীতের আয়োজন,
এর যে ধারাবাহিকতাটা, এর যে একটা সিলসিলা বা এর যে একটা পদ্ধতি, এটা আমাদের হাত ধরে চালু হয়েছিল 2000 সাল থেকে। এটা 21 শতকের শুরু থেকে বাংলাদেশের মাঠে ঘাটে পথে প্রান্তরে, চৌরাস্তায়, মিলনায়তনে, ধান খেতে, খেলার মাঠে, সব জায়গায় ইসলামী সঙ্গীত এবং সংস্কৃতির অনুষ্ঠান হবে। এটা চালু করার সময় আমরা যারা একসাথে কাজ করতাম, এখনো মনে পড়ে, অনেক সৈনিক এখন তৈরি হয়েছে, অনেক গায়ক তৈরি হয়েছে, অনেক লেখক তৈরি হয়েছে, সবাই বলি আলহামদুলিল্লাহ। হওয়ার কারণে বাংলাদেশকে হাঙরের মুখ থেকে দাঁত ভেঙে বের করে আনার মতো তারুণ্য সৃষ্টি হয়েছে। ঠিক কিনা বলেন? এদেশের দুশ্মনরা, এদেশের ইমান ও ইসলামের দুশ্মনরা, এদেশের মুসলমান এবং মুসলমানিত্বের দুশ্মনরা এই দেশকে, এই জমিনকে বারবার হাঙরের মুখে তুলে দেয়। আমাদের তরুণরা, যুবকেরা, এদেশের ইসলাম প্রিয় জনতা হাঙরের দাঁত ভেঙে বাংলাদেশকে মুক্ত করে আনে। ঠিক কিনা? 2024 এই ঘটনাটাই ঘটেছে। ঠিক কিনা ধরে বলেন? আমি সেদিকে যাব, আমি সঙ্গীত পরিবেশন করব, যেহেতু এসেছি আজকে মাহফিল বয়ান করবো না, সঙ্গীতই থাকবো। শুরু করছি আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র কালাম কুরআনুল কারীমের কাব্যানুবাদ থেকে 1-2 পৃষ্ঠা আপনাদেরকে শোনানোর মাধ্যমে শুরু করছি। কুরআনের কাব্যানুবাদ বিষয়টা কি আমি 1 মিনিটে বলছি। পৃথিবীতে কোরআন নাযিল হয়েছে 1500 বছর আগে, বলেছে ভালো, কিন্তু কোরআন আল্লাহর কাছে সংরক্ষিত আছে বহু আগে। আল্লাহ রাব্বুল আলামিন কোনো কিছু সৃষ্টি করারও আরো 50,000 বছর আগে কোরআন লিখে রেখেছেন। বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিল মাহফুজ। সেই কোরআনের সারা পৃথিবীতে অনেক দেশে, অনেক ভাষায় বিগত 1500 বছরে অনেক তর্জমা, অনেক তাফসীর রচিত হয়েছে। চিৎকার করে বলি আলহামদুলিল্লাহ। কিন্তু কাব্যানুবাদ মানে কোরআনের শুরু থেকে একেবারে শেষ পর্যন্ত 6000-এর অধিক আয়াতের 114টা সূরার কবিতার মাধ্যমে অনুবাদ করি আলহামদুলিল্লাহ। এই জিনিসটা বিরল, জটিল, কঠিন, সুদূর পরাহত, অকল্পনীয়, অভাবনীয়, এটা অচিন্তনীয়, এটা অসম্ভব প্রায় একটা বিষয়। কিন্তু আল্লাহ চাইলে সম্ভব। ঠিক কিনা জোরে বলি? আল্লাহ চেয়েছেন তাই করিয়েছেন। করার জন্য একজন কামলা আসনা কাজ করে, কামলা নিয়োগ করেছেন, এই নগণ্য বান্দার হাতে সম্পূর্ণ কোরআনের কাব্যিক তর্জমার কাজটা করিয়েছেন। এই কাজটা কঠিন কেন? কোরআনের কবিতায় অনুবাদ করতে গেলে কাব্যমান ঠিক থাকতে হবে, সাহিত্যমান ঠিক থাকতে হবে, ভাষার মান ঠিক থাকতে হবে, নাহু সরফ ঠিক থাকতে হবে, বালাগাত ফাসাহাত বজায় রাখতে হবে। আল্লাহর কালাম সাধারণ আরবি এক জিনিস নয়। আল্লাহর কালামের বরত্ব, গুরুত্ব, মহত্ব, তাৎপর্য, উচ্চতা, গভীরতা, বিস্তৃতি, এটার আভিজাত্য, লালিত্য, সৌন্দর্য বজায় রাখতে হবে। শুরু থেকে শেষ পর্যন্ত ধারাবাহিকতা বজায় রাখতে হবে। প্রত্যেকটা আয়াতের চমৎকার চমৎকার ঝকঝকে পরিচ্ছন্ন তর্জমা হইতে হবে। আরো অনেক শর্ত আছে, ঠিক না? এই শর্তগুলির মোটামুটি সামঞ্জস্যপূর্ণ সমন্বয়ের মাধ্যমে রব্বুল আলামিন তার এই অধম বান্দার হাতে পবিত্র কুরআনের পূর্ণাঙ্গ কাব্যানুবাদের কাজটি করিয়েছেন। আমি সেখান থেকে 1 পৃষ্ঠা শোনাবো, শুনবেন না? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিতাড়িত শয়তান থেকে চাই আল্লাহর আশ্রয়, বিতাড়িত শয়তান থেকে চাই আল্লাহর আশ্রয়, আল্লাহর নামে যিনি দয়াবান পরম করুণাময়। সূরা আর রহমানের শেষ পৃষ্ঠা পড়ছি। এটা শুনতে সহজ, সবাই চেনেন, সাধারণ মুসলমানগণ জানেন। এই জন্য كأنهن الياقوت والمرجان فبأي آلاء ربكما تكذبان هل جزاء الإحسان إلا الإحسان فبأي آلاء ربكما تكذبان ومن دونهما جنتان فبأي آلاء ربكما
ربكما تكذبان مدهامتان فبأي آلاء ربكما تكذبان তেলাওয়াত দীর্ঘায়িত করবো না, তর্জমাটা করছি। পদ্মরাত ও প্রবালের মতো হারা দীপ্যমান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। উত্তম কাজে উত্তম ছাড়া কিবা হবে প্রতিদান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। এ দুটি ছাড়াও সেখানে রয়েছে আরো দুটি উদ্যান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। উদ্যান দুটি কৃষ্ণাভ ঘন সবুজ দৃশ্যমান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। দুটি উদ্যানের রবে চঞ্চলা ঝর্ণা প্রবহমান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান, মানে তবুও, তথাপি, তদুপরি, এত সত্ত্বেও, এরপরও তোমরা তোমাদের রবের মালিকের প্রতিপালকের কোন দান, কোন দয়া, কোন নিয়ামত অস্বীকার করবে কে মানব মণ্ডল? ঠিক কিনা বলে? তাতে ফলমূল খেজুর আনার থাকিবে বিদ্যমান, ফীহিমা ফাকিহাতুন ওয়া নাখলুন ওয়া রুম্মান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। সুশীলা রূপসী রমণী কুলের সেখানে অবস্থান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। আর সে হরেরা স্বর্গ তাবুতে রবে অপেক্ষমান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। তাহাদের আগে না ছুঁয়েছে জিন, না ছুঁয়েছে ইনসান, লাম ইয়াতমিসহুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান। আল্লাহ বলতেছেন, হে জান্নাতবাসী মুমিনারা, তোমাদের জন্য যে হুরদেরকে আমি সাজিয়ে গুছিয়ে তৈরি করে প্রস্তুত রেখেছি, তাদেরকে তোমাদের আগে অন্য কোনো জিন বা মানুষ স্পর্শ করে না। সবুজ ও সুন্দর গালিচায় বসিবে দিয়ে হেলান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। সর্বশেষ আয়াত, তাবারাকাসমু রাব্বিকা যিল জালালি ওয়াল ইকরাম। আল্লাহর দয়ায়, আল্লাহর মায়ায়, আল্লাহর ইশারায়, আল্লাহর সিদ্ধান্তে, আল্লাহর ফয়সালায়, আল্লাহর করুণায়, আল্লাহর কৃপায়, আল্লাহর মায়ায়, আল্লাহর সাহায্যে যে তর্জমাটা এই অধমের হাতে হয়েছে সেটা শোনাচ্ছি। কত সুমহান হে নবী তোমার রবের নামের শান, কত সুমহান হে নবী তোমার রবের নামের শান। মহান অনুভব গৌরবময় তিনি মহামহিয়ান। এইভাবে সম্পূর্ণ কোরআনের ৬,০০০-এর অধিক ছোট বড় খাটো লম্বা জটিল কঠিন সরল সহজ রকম যত রকম আয়াত আছে সবগুলির তর্জমা শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহ পাক করিয়ে ফেলেছেন। প্রতি পৃষ্ঠায় আয়াত, ভাষায় আর তর্জমা, এক খণ্ডে সম্পূর্ণ কোরআন। যারা সংগ্রহ করার ইচ্ছে এবং সামর্থ্য আজকে রাখি তারা গাড়ি থেকে সংগ্রহ করে নেবেন। আমি এই জিনিসটার ব্যাপারে বলতে চাই, রব্বুল আলামিন পূর্ণ কাজটা করিয়েছেন মাত্র 240 দিনের মেহনতে। এটা একান্তভাবে, সত্যভাবে শুধুমাত্র আল্লাহর দান। কার দান? কার দান? কিয়ামত পর্যন্ত কোরআনের মর্যাদা থাকবে। এটা এক প্রকারের মর্যাদা। প্রত্যেকটা হাফিজে কোরআন ছাত্র কোরআনের মর্যাদা, কোরআনের কাব্যানুবাদটাও কোরআনের মর্যাদা, এবং এটা শুধুমাত্র আল্লাহর দান। আল্লাহ পাক কবুল করুন, সবার জন্য সহজ করুন। আল্লাহ পাক সবার হেদায়েতের সামান্য ওসিলা বানান, কোরআন বিদ্বেষীদের হেদায়েতের ওসিলা বানান। আমিন। যাই হোক, আমি আলোচনা দীর্ঘায়িত করবো না, সঙ্গীতে যাচ্ছি। আমি কি বসে বসে করলে ভালো লাগবে না দাঁড়ালে ভালো লাগবে? হ্যাঁ, ভালো লাগবে? কষ্ট হবে যে আমার বসে বসে 1-2 ঘন্টা বয়ান করে অভ্যাস হয়ে গেছে। আজকে দাঁড়ায় যায় নাকি? তারুণ্যের মেলায়, তারুণ্যের মাঝে নাকি? ঠিক আছে, একটু শোনো। মাশাআল্লাহ, মাশাআল্লাহ।
হোসেন হোসেন অনুষ্ঠানে শেষ হোক নাকি? আচ্ছা, এখানে তারুণ্যের সমুদ্র দেখে আমার ইচ্ছে হলো আমি দাঁড়িয়ে যাই। টেবিলে বসে দেখা যায় না, এখন দেখা যায় না, সামনে আবার বাক্স লাগা গেছে, ঠিক না? এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ডোবে। নতুন না পুরনো এটা? যার বয়স 20 তাকে যদি কেউ জিজ্ঞেস করে আপনার নাম কি, নাম বলবে না? এই লোকটা যখন 90 বছর বয়স হবে তখন যদি নাম জিজ্ঞেস করে আরেকটা নাম বলবেন, আগে থেকে বলবে। নাম কি পুরানো হয়? বাংলাদেশের নাম ঠিকানা পুরানো হবে? যতদিন এই দেশ আছে, যতদিন এই দেশ থাকা দরকার, যতদিন এই দেশ পরাধীনতার কবলে জড়িয়ে যাওয়ার সম্ভাবনা আছে, আশঙ্কা আছে, যতদিন দেশটাকে আমরা স্বাধীন রাখতে চাই এবং স্বাধীন দেশে ইসলামকে নিয়ে বাঁচতে চাই, ততদিন এই সঙ্গীতটার প্রয়োজন হবে। আমার সঙ্গে গাইতে রাজি যারা হাত তোলে, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ডোবে, এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ডোবে। সমুদ্রের গর্জনের মতো আমি সবার কণ্ঠ থেকে আওয়াজ চাই। বিপ্লবের ভঙ্গিতে আমরা হাত উপরে উঠাবো। এখনো যদি আওয়াজ না করি, একটা সময় আসতে পারে তখন চাইলে আওয়াজ করতে পারবো। আর এখানে অন্ধকার বাতির কারণে আমি মানুষের মুখ দেখি না, আমি কথা বলতে পারি না। অন্ধকার কাকে বলবো? এটা কোনো সিস্টেম করে, আমি কাউকে দেখতে পাচ্ছি না, অন্ধকারে যাচ্ছে। মাশাআল্লাহ, এভাবে থাকবো। হাত তুলে গাইবো কার? আমরা গাইবো তো? এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ডোবে। গিয়ে দেখো, পরিচয়টা 4 গুণ বড় হবে। মনে হবে আজকে থেকে আমরা বাংলাদেশের ভাড়াটিয়া না, আল্লাহ আমাদেরকে বাংলাদেশের মালিকানা দান করেছে। এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ডোবে, এদেশের মোল্লা মাঝি কিষান মজুর সবার ঠোঁটে শোনো রে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির ওঠে। এদেশের মোল্লা মাঝি কিষান মজুর সবার ঠোঁটে শোনো রে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির ওঠে। ইমানের তপ্ত আগুন জ্বলছে সবার বুকে বুকে, ইমানের তপ্ত আগুন জ্বলছে সবার বুকে বুকে। সে আগুন দেশ হতে দেশ দেশান্তরেও জ্বলতে হবে। এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ডোবে। এদেশে প্রতিদিন সূর্য উদিত হয় ফজরের আযানে ধ্বনিতে, ঠিক কিনা জোরে বলি? প্রতিদিন সূর্য অস্তমিত যায় মাগরিবের আযান ধ্বনিতে, ঠিক কিনা বলেন? ইমানের তপ্ত আগুন জ্বলছে সবার বুকে বুকে, ঠিক কিনা বলেন? কার কার বুকে সে আগুনটা আছে? দাঁড়িয়ে হাত তুলে দাঁড়িয়ে দাঁড়িয়ে গোটা বিশ্বকে দেখে পানি 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 খুলে দাও খুলে দাও খুলে দাও। সবাই দাঁড়াতে হবে, দাঁড়াতে হবে। আল্লাহু আকবার। দুনিয়ার মুসলিম এক হও, এক হও, এক হও, এক হও। দুনিয়ার মুসলিম। আমাদের হাতে সময় কম, দিল্লি আমাদের দিকে চোখ রাঙাচ্ছে, ঠিক কিনা বলেন? আমরা লম্বা লম্বা সময় নষ্ট করব না। অল্প কথা, অল্প কথায় জাগরণ, অল্প কথায় চেতনার স্ফুরণ, ঠিক কিনা জোরে বলেন? আমাদের মুসলমান মুজাহিদ ভাইয়েরা সিরিয়ার মসজিদে কালিমার পতাকা উড়িয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। আমরা খুব শিগগির সেদিকে ধাবিত হবে ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। কাজী কথা বেশি বলে লম্বা করে চলবে না, আমাদের দাঁড়াতে হবে। এত সফর, এত কথা, এত ব্যথা, এত কবিতা, এত সঙ্গীত, এত জুমার বয়ান, এত মাহফিল, উদ্দেশ্য হলো বাংলাদেশের সমস্ত মানুষের মুখ থেকে একযোগে আল্লাহু আকবারের আওয়াজটা বের করা।
ঠিক কিনা? এদেশের পথে ঘাটে, এদেশের বাজার হাটে, এদেশের গঞ্জে গ্রামে খোদার নামের তাসবিহাতে কত পীর আউলিয়াদের অশ্রু ঝরে গভীর রাতে। যে দেশের সন্তানেরা বক্তব্যে যায় কোরআন বুকে, দেশের সন্তানেরা বক্তব্যে যায় কোরআন বুকে, সে দেশে আল কোরআনের শাসন কায়েম করতে হবে। সবাই আকবরের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ডোবে। হাতে হাতে এবং এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ডোবে। এদেশের জলে স্থলে, এদেশের ফুল ফসলে, এদেশের সবুজ মাটি সবুজ ঘাসে সবুজ বনে, মদিনার সবুজ মিনার ঝলসে ওঠে দুই নয়নে। এদেশের শিকড় তো নয় দিল্লিতে বা ওয়াশিংটনে, এদেশের শিকড় তো নয় দিল্লিতে বা ওয়াশিংটনে, এদেশের শিকড় জানি ছড়িয়ে আছে দূর আরবে। এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ডোবে। এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ডোবে। এদেশের শিকড় তো নয় দিল্লিতে। বিজ্ঞান প্রযুক্তির প্রয়োজনে পৃথিবীর যে কোনো পরাশক্তিকে বন্ধু হিসেবে পাশে বরণ করে নিব, কিন্তু কারো প্রভুত্ব গ্রহণ করব না। আমাদের সীমারেখা দেওয়া আছে, সেই প্রভুত্বের সীমারেখায় যদি কেউ ঢুকতে চায়, পৃষ্ঠা উল্টিয়ে দ্বিতীয় পৃষ্ঠার সবক তাদেরকে আমরা পড়িয়ে দেব। এর জন্য যদি একটু নড়াচড়া করতে হয়, আরো কিছু মেহনত করতে হয়, সেটা করার জন্য কারা তৈরি আছে হাত তুলে দেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। সব পরাশক্তির, এটা পরে বলবো, এটা ভূমিকা লাগবে, অন্য একটা সুবিধা যাচ্ছি। বাংলার ইতিহাসে যখনই শত্রু আসে পালাবার পথ খুঁজে পায় না, বাংলার ইতিহাসে যখনই শত্রু আসে পালাবার পথ খুঁজে পায় না। ইংরেজ বেনিয়ারা এখানে খেয়েছে, তারা পালিয়ে গিয়েছে পাক হয় না। ইংরেজ বেনিয়ারা এখানে খেয়েছে, তারা পালিয়ে গিয়েছে পাক হয় না। বুঝনিক আমেরিকা, বুঝনিক ইন্ডিয়া, বুঝনিক রাশিয়া ও চায়না, বুঝনিক আমেরিকা, বুঝনিক ইন্ডিয়া, বুঝনিক রাশিয়া ও চায়না। মুমিনের এই মাটি ইমানের এই ঘাঁটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না। মুমিনের এই মাটি ইমানের এই ঘাঁটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না, যায় না, না না। মুমিনের এই মাটি ইমানের এই ঘাঁটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না। সাহাবায়ে কেরামের আগমনে এই দেশ হাজারো বছর আগে ধন্য, ওলিদের মেহনতে গড়ে ওঠা এ জমিন কোটি কোটি মুমিনের জন্য, কোটি কোটি মুমিনের জন্য, কোটি কোটি মুমিনের জন্য। এ মাটির ভাজে ভাজে শহীদের খুন আছে, এ জমিন কখনো শুকায় না। এ মাটির ভাজে ভাজে শহীদের খুন আছে, এ জমিন কখনো শুকায় না, এ জমিন কখনো শুকায় না। মুমিনের এই মাটি ইমানের এই ঘাঁটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না, যায় না, না না। মুমিনের এই মাটি ইমানের এই ঘাঁটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না। এখানে বখতিয়ার 17 ঘোড়সওয়ার দিয়ে তোলে কালেমার পতাকা, এখানে শাহজালাল শাহ মখদুম খান জাহানের দুর্গ গড়ে রাখা, ওলিদের দুর্গ গড়ে রাখা, ওলিদের দুর্গ গড়ে রাখা। এখানে উচ্চশীল শরীয়ত তুমি মরে তবু মাথা তো ঝুঁকায় না, এখানে উচ্চশীল শরীয়ত তুমি মরে তবু মাথা তো ঝুঁকায় না, মরে তবু মাথা তো ঝুঁকায় না। মুমিনের এই মাটি ইমানের এই ঘাঁটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না, যায় না, না না। মুমিনের এই মাটি ইমানের এই ঘাঁটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না, ঠিক না? এখানে লক্ষ প্রাণ আকাশে দেয় আজান, জমিনে লুটায় কোটি কোটি শির,
এখানে লক্ষ লক্ষ মসজিদে লক্ষ লক্ষ মুয়াজ্জিন প্রতিদিন বাংলার আকাশে বাতাসে আল্লাহু আকবার আযানের ধ্বনি ছড়িয়ে দেয়। এই আযানের ধ্বনি যখন ছড়িয়ে যায়, কোটি কোটি কপাল, কোটি কোটি মাথা, কোটি কোটি শির আল্লাহর উদ্দেশ্যে এই বাংলাদেশের পবিত্র জমিনের ধুলাবালির মধ্যে লুটিয়ে পড়ে। ঠিক কিনা? কোন জমিনে ঘটনাটা ঘটে আমরা গৌরব করে আঙ্গুল দিয়ে আমাদের জমিটা দেখাবো, এই জমিনে। কোন জমিনে? কাউকে কেড়ে নিতে দেব? এখানে গ্রাম শহরে কি হয় বলবো? গ্রাম শহরে কি হয় বলবো? প্রস্তুত ঘরে ঘরে, কারা প্রস্তুত বলবো নাকি? এখানে গ্রাম শহরে প্রস্তুত ঘরে ঘরে আল্লাহর সেনারা ঘুমায় না। এখানে গ্রাম শহরে প্রস্তুত ঘরে ঘরে আল্লাহর সেনারা ঘুমায় না, আল্লাহর সেনারা ঘুমায় না। মুমিনের এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না, যায় না, না না। মুমিনের এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না। বুঝেনি আমেরিকা, বুঝেনি ইন্ডিয়া, বুঝেনি রাশিয়া ও চায়না। মুমিনের এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না, যায় না, না না। মুমিনের এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না। পৃথিবীর বড় বড় আধিপত্যবাদী শক্তিগুলোকে যখন আমরা বোঝাতে পারবো মুমিনের এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই তোমরা আর কেড়ে নিতে পারবে না, তখন আমরা নতুন আরেকটা পতাকা ওড়াতে পারবো ইনশাআল্লাহ। পৃথিবীতে এই পতাকাটা আছে, কোথাও সাদার উপর কালো দিয়ে লেখা, কোথাও কালোর উপর সাদা দিয়ে লেখা, আরবে সবুজের উপর সাদা দিয়ে লেখা, কালিমাতুত তাইয়্যিবা লেখা। বাংলার ছেলেরা, বাংলার তরুণেরা, বাংলার যুবকেরা, বাংলার কৃষকেরা, বাংলার শ্রমিকেরা, বাংলার প্রজন্ম, বাংলার ওলামা, বাংলার জনতা, বাংলার সবাই মিলে হয়তোবা আমরা সবুজের উপর লাল দিয়ে লিখে দেব। তারা তৈরি আছে? কারা রাজি আছে? পৃথিবীতে 200 কোটি মুসলমান, ঠিক কিনা? 10 ভাগের 1 ভাগ 20 কোটি মুসলমানই বাংলাদেশে। বলে সুবহানাল্লাহ। 100, 150, 200 দেশের মধ্যে কুরআনুল কারীমের হিফজের প্রতিযোগিতায় বাংলাদেশের সন্তানরা 1 নম্বর হয়। সারা বিশ্বে তাবলীগ দাওয়াতুল ইসলামের প্রধান যে আয়োজনটা হয়, প্রধান যে সমাবেশটা হয়, সেটা বাংলাদেশের রাজধানীর বুক চিরে বয়ে যাওয়া তুরাগ নদীর পারে টঙ্গীতে অনুষ্ঠিত হয়। ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন হযরত নূহ আলাইহিস সালামের একটা ছেলেকে ঈমান দেন নাই, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পিতাকে ঈমান দেন নাই, হযরত লূত আলাইহিস সালামের স্ত্রীকে ঈমান দেন নাই। আমাদের নবী শেষ নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচাদের অনেককে ঈমান দেন নাই। ঠিক না? সেই ঈমানটা বিনা কষ্টে, বিনা খরচে, বিনা কান্নায়, বিনা মায়ের খাওয়ায়, বিনা হিজরতে বাংলাদেশের 94.6% মানুষকে দিয়েছেন। অন্তরটা ভরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর কারিশমা উপলব্ধি করে বলি সুবহানাল্লাহ। গৌরব প্রকাশ করে দুনিয়াকে কাঁপিয়ে দিয়ে বলি আল্লাহু আকবার। এই আল্লাহু আকবার হচ্ছে আমাদের সবচাইতে বড় অস্ত্র, আমাদের সবচাইতে বড় সুপার পাওয়ার, যে এটার ভয়ে আজকে দিল্লি থরথর করে কাঁপছে, ওয়াশিংটন থরথর করে কাঁপছে, বেইজিং থরথর করে কাঁপছে, তেল আবিব থরথর করে কাঁপছে। তারা এই আগুন নিভাতে চায়, যে আগুন আল্লাহ বাংলাদেশে জ্বালাতে চান, ইমানের আগুন, এটাকে তারা নিভাতে চায়। কিন্তু আল্লাহ বলেন ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। তারা, আমার দুশমনরা, আমার নবীর দুশমনরা, আমার প্রিয় বান্দাদের দুশমনরা আমার আলো, আমার বাতি, আমার জ্যোতি দিয়ে নিভাতে চায়, কিন্তু আমি আল্লাহ আমার বাতি পূর্ণাঙ্গ রূপে জ্বালাবো। ওয়ালাউকারি হালকা বিরোধ, আমি জ্বালাবই। এদের মনে কষ্ট হোক, মন খারাপ হোক, চেহারা খারাপ হোক, রাগ গোসা প্রকাশ করুক, হায় হায় করুক, কোনো লাভ হবে না। ঠিক না? ওরা চায় মাদ্রাসা কমে না বাড়ে, মসজিদ কমতেছে না বাড়তেছে, আলেম কমে না বাড়ে, হাফেজ কমে না বাড়ে, মুফতি কমে না বাড়ে, আল্লাহ বাড়াবেন। এই জন্য তারা থামানোর জন্য, দমানোর জন্য এই দেশকে আগ্রাসন করার চোখ রাঙায়। কিন্তু আমরা বলতে চাই, এই দেশকে ছোট করার চেষ্টা করলে, বেশি পিড়াপিড়ি করলে, ত্যাক্ত বিরক্ত করলে বাংলাদেশ হঠাৎ বড় হতে শুরু করে। ঠিক না? ভাঙা চিল্লায় ওরে নিশান, আবার নিশান হবে,
ভাঙা কেল্লার নিশান নিয়ে বাংলাদেশের মুজাহিদিন কোন পর্যন্ত যায় আগে বলা যায় না, ঠিক না? ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে খাটি নগদ রক্ত দিয়ে কেনা, শত্রু বাহানাদার একটি কণাও তার কেড়ে নিতে কেউ পারবে না। রঙের তুলিতে আকাশ সবুজের ছায়া ঢাকা সুজলা সুফলা পরিপাটি, লক্ষ শহীদ গাজী রেখেছে জীবন বাজি করেছে স্বাধীন এই মাটি। বাংলাদেশ আমার, বাংলাদেশ তোমার, বাংলাদেশ সবার প্রাণ। ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান। বাংলাদেশ আমার, বাংলাদেশ তোমার, বাংলাদেশ খোদার দান। সোনার জন্মভূমি তোমার জন্যে আমি জীবন দিয়েছি কোরবান। নেই নাই ৭১ জীবন কোরবান করে নাই, ২৪ করে নাই। চারিদিকে দুশ্মন আছে না নাই? চারিদিকে দুশ্মন, ভেঙো না মন, সাহস জমিয়ে রাখো বুকে। ইমান জিন্দা করে জিহাদের হুঙ্কারে পরাজিত করো শত্রুকে। চারিদিকে গদ্দার ভিনদেশি তাবেদার, সজাগ দৃষ্টি রাখো সবে। সকল মির্জাফর বিদেশি গোলাম চর, রুখতে তাদের আজ হবে। বাংলাদেশ আমার, বাংলাদেশ তোমার, বাংলাদেশ অম্লান। বুকের রক্ত ধুয়ে রেখেছি সবাই মিলে মাতৃভাষার সম্মান। বাংলাদেশ আমার, বাংলাদেশ তোমার, বাংলাদেশ চিরমহান। এ মাটির বুক হতে বাজবে সারা জগতে বিশ্ব মানবতার গান। ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে খাটি নগদ রক্ত দিয়ে কেনা, অসম সেই খোদার একটি কণাও তার কেড়ে নিতে কেউ পারবে না। রঙের তুলিতে আঁকা সবুজের ছায়া ঢাকা সুজলা সুফলা পরিপাটি, লক্ষ শহীদ গাজী রেখেছে জীবন বাজি করেছে স্বাধীন এই মাটি। বাংলাদেশ আমার, বাংলাদেশ তোমার, বাংলাদেশ সবার প্রাণ। ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান। বাংলাদেশ আমার, বাংলাদেশ তোমার, বাংলাদেশ খোদার দান। সোনার জন্মভূমি তোমার জন্য আমি জীবন দিয়েছি কোরবান। কারা কারা তৈরি, কারা কারা তৈরি? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। ২০ কোটি মুসলমানের এই অধিবাস, এই অধিবাস, এই মানচিত্র আল্লাহ পাক দান করেছেন ইসলাম কায়েমের জন্য। এই মানচিত্র পাহারা দিয়ে রেখেছি, আরো রাখতে থাকবো, কিন্তু আর দেরি করবো না। গোটা পৃথিবীর মুসলমান আমাদের ভাই, পৃথিবীর যেখানে যেখানে জুলুম নির্যাতন হয়েছে চলছে সব কিছুর বদলা নিতে হবে, ঠিক না? তারা তারা তৈরি হাত তুলবে। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। ভাষার পরিচয়ে আমরা বাঙালি, মানচিত্রের পরিচয়ে আমরা বাংলাদেশি, বিশ্বাসের পরিচয়ে আমরা মুসলমান। বাংলাদেশের মুসলিম, আমি বাঙালি মুসলমান, ঠিক না? যুবক তুমি বাঙালি হও কিংবা ইন্ডিয়ান, কিংবা জার্মান, জাপানি কিংবা চাইনিজ, রাশিয়ান, স্প্যানিশ, স্প্যানিশ, ফরাসি কিংবা ব্রিটিশ আমেরিকান, আরবি, আজমি, ইরানি, তুরানি, তুর্কি বা আফগান, মুসলমান, মুসলমান তুমি যে মুসলমান। মনে থাকবে সবাই মুসলমান। দেশ পরিচয়ে যদিও আমরা বাংলাদেশি সবাই, দেশ পরিচয়ে যদিও আমরা বাংলাদেশি সবাই, মুসলিম বলে আমাদের কোনো সীমানা তো বাধা নাই। আরব हमारा, हिंदुस्तान हमारा, मुस्लिम हो हम वतन है सारा जहां हमारा। तौहीद की अमानत है सीनों में हमारे, आसान ही मिटाना नामो निशा हमारा। हिजरा मजहब भयहीन मुक्त স্বাধীন আমরা মুসলমান, যেখানেই আছে একটি মুমিন সেখানে হবে আযান। আল্লাহর দেওয়া ফরমান সে তো আমাদের কুরআন, মুসলিম মোরা মানুষের গোড়া মানি না কোনো বিধান। আপনার কাছে নাকি পাওয়ার ব্যাংক আছে, চার্জার আছে, দেন আমার 1% চার্জ করে কেউ পাইবো না। অত্যাচারীর খোলা ওই কোনো হুঙ্কার ভাটির লজ্জু মোরা ভয় পাই। পরে আমার কেউ ফোনে পাইবে না।
বলে আমাদের কোন সীমানা তো বাধা নাই বাতিল से दबने वाले है आसमान है हम सो पार कर चुका है तो इम्तिहान हमारा तौहीद है सीनों में हमारे आसान ही मिटाना नामो निशा हमारा তাওহীদের আমানত একত্ববাদের পাওয়ার একত্ববাদের শক্তি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হৃদয়ে হৃদয়ে ভরে রেখেছেন। আমাদের নাম নিশানা মুছে দেওয়ার যে দেশি বিদেশি চক্রান্ত কখনোই সফল হবে না ইনশাআল্লাহ, ঠিক না? তোমরা আর কি শুনতে চাও? হ্যাঁ, অনেক আওয়াজ আসছে। আমি শেষ সঙ্গীতে গাইবো না শেষ সঙ্গীতে আগেরটা গাইবো? কোনটা? শেষ সঙ্গীতে আগেরটা? ঠিক আছে। গোটা দুনিয়ায় যুদ্ধ চলে, তাই না? বড় বড় যুদ্ধ, একদিকে আমেরিকা, ইউরোপ, ইউক্রেন, আরেকদিকে রাশিয়া, চায়না, আছে না এরকম যুদ্ধ? সিরিয়ার মাঠে বিভিন্ন পরাশক্তির যুদ্ধ হচ্ছে। কথা হচ্ছে ওরা যে যুদ্ধে লিপ্ত হয় আমরা কোন পক্ষে থাকবো? আমরা কার পক্ষে থাকবো? আমরা আমাদের নিজেদের পক্ষে থাকবো, ঠিক কিনা? আমরা কার পক্ষে থাকবো? আমেরিকার পক্ষে, রাশিয়ার পক্ষে? চীন মনে একটু ভালো নাকি? তাহলে কার পক্ষে থাকবো? আমরা আমাদের পক্ষে থাকবো। রাজি আছি না? সব পরাশক্তির স্বার্থের সংঘাতে আমাদের নেই কোনো পক্ষ। কথাটা বোঝা গেছে? সব পরাশক্তির তারা নিজেদের স্বার্থে সংঘাত লাগে, যুদ্ধ লাগে। আমাদের কোনো পক্ষ আছে এখানে? বুঝলে আওয়াজ দিতে হবে। একটু দাঁড়িয়ে থাকবো, সঙ্গীতটা দাঁড়িয়ে, একটু দাঁড়িয়ে। আমাকে দাঁড় করেছে তোমরা, আওয়াজ দিতে হবে, ঠিক কিনা? মনে করতে হবে আমরা মুসলিম জাতিসংঘ, সেই জাতিসংঘ না, আমরা মুসলমানদের জাতিসংঘ। জাতিসংঘের বৈঠক বসেছে, আমরা এখানে মতামত দিব, ঠিক কিনা? পরাশক্তির স্বার্থের সংঘাতে আমাদের নেই কোনো পক্ষ। আমরা তো মুসলিম, ইসলামী বিপ্লব আমাদের একটাই লক্ষ্য, আমাদের একটাই লক্ষ্য। পৃথিবীর দিকে দিকে মুসলিম জাতিকে করতে চেয়েছে যারা ধ্বংস, ওরাই পরস্পরে লড়াই যুদ্ধ করে হয় যদি অগ্নির বংশ, হয় যদি অগ্নির বংশ। ওঠো ওঠো মুসলিম দাঁড়াও নিজের পায়ে, এখনই সময় হলো জাগবার। ওঠো ওঠো মুসলিম দাঁড়াও নিজের পায়ে, এখনই সময় হলো জাগবার। উমর খালিদ হয়ে পৃথিবীতে নির্ভয়ে ধ্বনি তোলো আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, তাকবীর, আল্লাহু আকবার। বিগত শতাব্দীর বিশ্ব পরিক্রমা দেখলেই বোঝা যাবে নিশ্চয়, কাফের বেদিন সব ঘুরে ফিরে একদল, মুসলমানের ওরা কেউ নয়, মুসলমানের ওরা কেউ নয়। ইউরোপ, আমেরিকা, মুসলিম জাহানের ভাগ্যে এনেছে এই দুর্দিন, ঠিক না? আওয়াজ জোরে দিতে হবে, ঠিক না? তাহলে বুঝবো সচেতন মুসলমান। ইউরোপ, আমেরিকা, মুসলিম জাহানের ভাগ্যে এনেছে এই দুর্দিন। কত সফল পেয়ে উঠেছে নিয়ে আফগানে, রাশিয়ার হাত ছিল রঙিন, রাশিয়ার হাত ছিল রঙিন। ওই ঘুরে মুসলিম চলছে নিধন, তাই আমাদের বন্ধু তো নয় চীন। ওই ঘুরে মুসলিম চলছে নিধন, তাই আমাদের বন্ধু তো নয় চীন। ভারত ইসরায়েল চূড়ান্ত লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছে বিরামহীন, প্রস্তুতি নিচ্ছে বিরামহীন। ছুটে চলো মুসলিম নিজের গতিতে, আজ এ সময় নয় বসে থাকবা। উমর খালিদ হয়ে পৃথিবীতে নির্ভয়ে ধ্বনি তোলো আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, তাকবীর, আল্লাহু আকবার। ইরান তুরান জাগো, পাক আফগান জাগো, তুর্কি আরব জাগো, জাগরে বাংলার ঘরে ঘরে প্রতিটি জওয়ান জাগো, হাগো হয়ে দাঁড়ি হাত হাগরে।
হাকো হায় দাড়ি হাত হাকরে দিকে দিকে মুমিনের ফোটায় ফোটায় যত রক্ত ঝরেছে এই মাটিতে ঝরে নাই আফগানিস্তানে ঝরে নাই কাশ্মীরে ঝরে নাই আরাকানে ঝরে নাই লিবিয়ায় সিরিয়ায় ইরাকে ঝরে নাই কিনা বলেন দিকে দিকে মুমিনের ফোটায় ফোটায় যত রক্ত ঝরেছে এই মাটিতে এক হয়ে আজ লড়ো কতটা আঘাত করো গুনে গুনে জালিমের ঘাটিতে গুনে গুনে জালিমের ঘাটিতে মা বোনের হাহাকার শিশুদের চিন্তার ঘরে থামাতে হয় যাদের প্রতিশোধ নাও আজ ওরাই জুলুম বাজ চালিয়ে পুড়িয়ে দাও তাদের জ্বালিয়ে পুড়িয়ে দাও তাদের যদি এক হও তবে তোমরাই জয়ী হবে ওরা তো পাবে না পথ ভগবান উমর খালিদ হয়ে পৃথিবীতে নির্ভয়ে ধ্বনি তোলো আল্লাহু আকবার লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার তাকবীর আল্লাহু আকবার লিল্লাহি তাকবীর تكبير الله أكبر لله تكبير الله أكبر تكبير الله أكبر لله تكبير تكبير الله أكبر দিকে 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 তাগুতের মার খেয়ে মুসলিম মরেনি এখনো আছে দাঁড়িয়ে ঠিক কাশ্মীরকে মারতে 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 দিল্লি এখন হয়রান কাহিল ওরা মারতে মারতে কাহিল আমরা মার খাইতে খাইতে দাঁড়ায় আছি কাশ্মীর কি মরে গেছে স্বাধীনতার আন্দোলন থেকে সরে গেছে আল্লাহু আকবার বলে না দেখেন ফিলিস্তিনকে ধ্বংস করতে 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 70-80 বছর ধরে ইসরায়েলের মাথাটা খারাপ হয়ে গেছে হতাশ হয়ে যাচ্ছে কিন্তু ফিলিস্তিন আল্লাহু আকবারের আওয়াজ তুলে ধ্বংসস্তূপ থেকে লাফ দিয়ে পতাকা নিয়ে বেরোচ্ছে আল্লাহু আকবার ঠিক কিনা দিকে দিকে তাগুতের মার খেয়ে মুসলিম মরেনি এখনো আছে দাঁড়িয়ে আমরা দাঁড়িয়ে রব আমাদের উত্থানে ইতিহাসে ওরা যাবে হারিয়ে ইতিহাসে ওরা যাবে হারিয়ে সত্যের সংগ্রামে আমরা তো হারব না আমরাও ছাড়ব না তাদের সত্যের সংগ্রামে আমরা তো হারব না আমরাও ছাড়ব না তাদের ওরে আয় ছুটে আয় ওরে আয় ছুটে আয় ওই শোনা যায় সুপার পাওয়ার আজ কাদের সুপার পাওয়ার আজ কাদের থামেনি ফিলিস্তিন থেমে গেছে ফিলিস্তিন মানেনি তো কাশ্মীর কাশ্মীর কি দিল্লিকে মেনে নিছে হারেনি ইরাক কি বা আফগান আফগান হেরেছে না আফগান আমেরিকাকে হারাইছে থামেনি ফিলিস্তিন মানেনি তো কাশ্মীর হারেনি ইরাক কি বা আফগান পারেনি ভারত চীন আমেরিকা বাংলায় মুছে দিতে ইমানের উত্থান মুছে দিতে ইমানের উত্থান কোন পরাশক্তির শক্তি সাহস নেই আমাদের ধরে বেঁধে রাখবা কোন পরাশক্তির শক্তি সাহস নেই আমাদের ধরে বেঁধে রাখবা উমর খালিদ হয়ে পৃথিবীতে নির্ভয়ে ধ্বনি তোলো আল্লাহু আকবার লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার তাকবীর আল্লাহু আকবার লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার এই দেশ রক্ষার জন্য ঈমান রক্ষার জন্য ইসলাম রক্ষার জন্য বলবো না আজকাল দুটো গানের অনুরোধ আসছে আমি শেষ করতে চাচ্ছিলাম জঙ্গি নিয়ে ভঙ্গি করার সময় এবার শেষ সত্যিকারের জঙ্গি কোথায় দেখছে বাংলাদেশ আরে ও দেশের মানুষ হইছে নিহুস পাইছো নি ভাইতে জঙ্গি বলে আর ডেকো না মোল্লা মুন্সিরে মাদ্রাসাতেই জঙ্গি থাকে এই কথা ঠিক নয় কলেজ বিশ্ববিদ্যালয়েও জঙ্গি এখন হয় জঙ্গিবাদের ভয় দেখিয়ে ভিনদেশিরা খেলে জঙ্গিবাদের ভয় দেখিয়ে ভিনদেশিরা খেলে একদিকে নয় সব দিকে তাই চোখ চারে গো মেলে জঙ্গি মারো জঙ্গি ধরো জঙ্গি ভরো জেলে নিজের ঘরে খুঁজে দেখো জঙ্গি তোমার ছেলে আমি যখন তরুণ ছিলাম একান্ত তরুণ বয়স 2000 সন এই শতাব্দীর প্রথম সন
সেই সময় একটি সঙ্গীত লিখেছিলাম মুসলিম উম্মার ঐক্যের জন্য, উত্তর হতে দক্ষিণ মেরু সীমান্ত খুলে দাও, সারা দুনিয়ার মুসলমানের বন্ধন ছেড়ে দাও, পৃথিবীর উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত সমস্ত সীমানা খুলে দিয়ে মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হতে দাও, ঠিক না? ঠিক। উত্তর হতে দক্ষিণ মেরু সীমান্ত খুলে দাও, সারা দুনিয়ার মুসলমানের বন্ধন ছিঁড়ে দাও। উত্তর হতে দক্ষিণ মেরু সীমান্ত খুলে দাও, সারা দুনিয়ার মুসলমানের বন্ধন ছিঁড়ে দাও, ঠিক না? দুনিয়ার উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত সমস্ত বেড়া, সমস্ত কাঁটাতার, সমস্ত পর্দার, সমস্ত বাধা উঠিয়ে নাও, বিশ্বের 200 কোটি মুসলমানকে ঐক্যবদ্ধ হতে দাও। তারপর তোমরা কারা আসবে, কোথায় আসবে, কবে আসবে, আসো, সারা দুনিয়া এক হয়ে আসো, খেলা হবে। আমরা আখেরি লড়াইয়ের দিকে যাচ্ছি, পৃথিবী চূড়ান্ত দিকে যাচ্ছে। একদিকে তাওহীদ, একদিকে কুফর, একদিকে শিরক, একদিকে আমাদের একদিকে বাতিল, তাওহীদ, একদিকে ঈমান, একদিকে কুফর, একদিকে বাতিল, একদিকে হক, একদিকে সত্য, একদিকে মিথ্যা, একদিকে গোটা জালিম শক্তি, আরেকদিকে মজলুমদের শক্তি। আর একটা লড়াই বাকি আছে, সেই লড়াই কারা কারা যাতে রাজি আছে? লিল্লাহি তাকবীর। বাংলাদেশের মুসলমানরা হয়তো বা এই সঙ্গীতে গায়ে গায়ে যাবে, আমি বলতে পারি না, হয়তো বা। উত্তর হতে দক্ষিণ মেরু সীমান্ত খুলে দাও, সারা দুনিয়ার মুসলমানের বন্ধন ছিঁড়ে দাও। এপার ওপার সারা দুনিয়ার সকল মুসলমান, একই তরুণীর যাত্রী, সবাই এক দেহ এক প্রাণ। রাজ্য কিংবা পশ্চাতের নেই ব্যবধান, সাদা কালো আর ধনী গরিবের ভেদাভেদ ভুলে যাও। উত্তর হতে দক্ষিণ মেরু সীমান্ত খুলে দাও, সারা দুনিয়ার মুসলমানের বন্ধন ছিঁড়ে দাও। আল্লাহু আকবার। ভারতবর্ষের মুসলমানরা কিছু লড়াই যাবে না, তারা গাইতে হবে উর্দু ভাষায়, এই কথাগুলি হয়তো বা বলবে, जुनूब से शिमाल तक दीवार खोल दो, दुनिया की मुसलमानों की जंजीर तोड़ दो। जुनूब से शिमाल तक दीवार खोल दो, दुनिया के मुसलमानों की जंजीर तोड़ दो। আরব বিশ্বের মুসলমানরা একই রণাঙ্গনের দিকে আসতে থাকবে, তারা গাইবে ইফতাহুল হুদুদ মিন জুনুবিল শিমাল লিল মুসলিমিন আল আলাম ইতামাজ্জাক আল ফিসাল। ইফতাহুল হুদুদ মিন জুনুবিল শিমাল লিল মুসলিমিন আল আলাম ইতামাজ্জাক আল ফিসাল। ইউরোপ আমেরিকার মুসলমানরা কি বসে থাকবে? একই দিকে তারা আসতে থাকবে, তারা বলবে ওপেন ওপেন দ্য বর্ডার ফ্রম নর্থ টু দ্য সাউথ, unfasten the chain of Muslims of the world. Open open the border from north to the south, unfasten the chain of Muslims of the world. সেই লড়াইয়ে যুক্ত হওয়ার জন্য হায়াতে আল্লাহ বাঁচায় রাখলে তারা একদম এক পায়ে তৈরি আছে। লিল্লাহি তাকবীর। একটু তারা বলে লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। মহাবিশ্বের মহালড়াই সামনে আসছে, হক এবং বাতিলের যে চূড়ান্ত লড়াই আসছে, সেই লড়াইয়ের আগে আল্লাহ রাব্বুল আলামিন এই বন জঙ্গলের দেশে, এই পোকামাকড়ের দেশে, এই মূর্খ মানুষ অধিকাংশের দেশে, এই গরিবের দেশে, এই পেটকানা মাটির দেশে, এই সাগর তীরের দেশে 20 কোটি মুসলমানকে ইমানের সৈনিক হিসেবে গড়ে তুলছে, ঠিক না? রক্ষার জন্য, এই মাটি রক্ষার জন্য, এই জমিন রক্ষার জন্য, এই মানচিত্র রক্ষার জন্য, এই সীমানা রক্ষার জন্য, এই দেশের বুকে তাওহীদ রক্ষার জন্য, কালিমার পতাকা ওড়ানোর জন্য যদি যুদ্ধ করতে হয়, কারা সেই যুদ্ধ করতে রাজি আছে? লিল্লাহি তাকবীর। যদি আমার দেশের সীমানা বন্ধ মুছে দিতে কেউ চায়, যদি আমার মাটির ধন সম্পদ লুটে, এই বসলে আমি যাইব না, কি বিপদ? অলস নাকি আপনারা? যুদ্ধ করতে চান আপনারা? অসম্ভব ব্যাপার, আপনাদের কি যুদ্ধ হবে না? যদি আমার দেশের সীমানা বন্ধ মুছে দিতে কেউ চায়, যদি আমার মাটির ধন সম্পদ লুটে নিতে কেউ চায়, যদি আমার সাগরে আমার পাহাড়ে ফেরায় লোভের চোখ, আমি প্রতিবাদে চলে উঠবই, তবে যা হবার তাই হোক। এই শান্ত সবুজ পতাকায় যদি পড়ে শকুনের থাবা, এই সুপ্ত বারুদ জাতি নিয়ে ফেলে খেলে যদি কেউ দাবা, কোটি মানুষের প্রাণের কুটির আগ্রাসনের হাত যদি কেউ বাড়ায়, তবে আবার যুদ্ধ হবে, 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 আবার যুদ্ধ হবে। চল 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 চল
উর্ধ গগনে বাজনা দল, নিম্নে উতলা ধরণী দল, অরুণ পাটের তরুণ দল, চললে চললে চাল। দুর্গমগির কান্তর মনোযুদ্ধর পারাবার, লঙ্ঘিত হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুঁশিয়ার। বাজিছে দামামা বাদরে আমামা, শিরকে করি মুসলমান, দাওয়াত এসেছে নয়া জামানার, ভাঙা কেল্লায় ওরে নিশান। মোরা পৃথিবীর কোন পরাশক্তির মানি না খবরদারি, মানি না কি? আমেরিকার, রাশিয়ার, তেল আবিবের, বেইজিংয়ের, দিল্লির, মোরা পৃথিবীর কোন পরাশক্তির মানি না খবরদারি, কোন শৃঙ্খল, কোন অবরোধ, কোন হুমকি বা হুঁশিয়ারি। এই পৃথিবীর বুকে বন্ধু সবাই, প্রভু নয় কেউ কারো। দখল, শোষণ, উৎপীড়নের সব পায় তারা ছাড়। ওদের ইতিহাস আছে, ইতিহাস আছে, সম্মান আছে, না থাকবস্ত অন্য। এই দেশের জন্য লড়েছি আমরা, মরেছি ভাষার জন্য। যদি জলস্থল কিংবা অন্তরিক্ষে কেউ আমাদের বাধার শিকল পড়ায়, তবে আমার যুদ্ধ হবে, 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 আমার যুদ্ধ হবে। যদি আমার দেশের সীমানা বন্ধ মুছে দিতে কেউ চায়, চায় কিনা? যদি আমার মাটির ধন সম্পদ দিতে কেউ চায়, আমার দেশের মাটির কয়লা, আমার দেশের মাটির সোনা, আমার দেশের মাটির তেল, আমার মাটির গ্যাস, এগুলি লুটে দিতে চায় না নিয়েছে? যদি আমার সাগরে, আমার পাহাড়ে ফেরায় লোহের চোখ, আমার পাহাড় রক্ষার জন্য আমার জানবাদ সৈনিকদের এখন জীবন দিতে হচ্ছে। আমি মোহিত খান, আমি একটা দায়িত্ব নেব না। আপনারা নিজেকে দেখান, আঙুল দিয়ে দেখান, নিজেকে দেখান, প্রত্যেকে নিজেকে দেখান। আমি বলেন, আমি প্রতিবাদে চলে উঠবই, তবে যা হবার তাই হোক। ওই শান্ত সবুজ পতাকায় যদি পড়ে শকুনের থাবা, দিল্লির থাবা, ওয়াশিংটনের থাবা, মস্কোর থাবা, ঠিক কিনা? এই সুপ্ত বারুদ জাতি নিয়ে ফের খেলে যদি কেউ দাবা। সুপ্ত বারুদ জাতি কাকে বলে? মেচের ভিতরে যেমন বারুদ ভরা থাকে, ঘষা দিলে আগুন বের হয়। বাংলাদেশের 20 কোটি মুমিনের অন্তরে অন্তরে ইমানের বারুদ আল্লাহ ঢুকিয়ে রেখেছেন। ঘষা লাগবে, একসঙ্গে চলে উঠবে। এই সুপ্ত বারুদ জাতি নিয়ে ফের খেলে যদি কেউ দাবা। কোটি মানুষের পানির কুটিরে, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, পাহাড়ি, বাঙালি, জাত পাত, শ্রেণী, পেশা, ধর্ম, বর্ণ নির্বিশেষে 20 কোটি মানুষের এই বাংলাদেশ, ঠিক কিনা? কোটি মানুষের পানির কুটিরে আগ্রাসনের হাত যদি কেউ বাড়ায়, তবে আবার যুদ্ধ হবে। হাত ধরে সবাই, আবার যুদ্ধ হবে, আবার যুদ্ধ হবে। وآخر دعوانا أن الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد المرسلين، والسلام عليكم ورحمة الله وبركاته। আলহামদুলিল্লাহ, আপনারা শুনেছেন আল্লাহর কণ্ঠে আল কোরআনের কাব্যানুবাদ। যারা এই কোরআনের কাব্যানুবাদটি নিতে চাচ্ছেন, হযরতের গাড়ি রয়েছে সামনে, নিতে পারেন। আপনার বাংলাদেশের যেখান থেকে নেন না কেন 1200 টাকা। শুধুমাত্র হযরতের গাড়ি থেকে যদি নেন তাহলে 1000 টাকা। মুসলিম বলে আমাদের কোনো সীমানা তো বাধা নাই। কিশোর বক্স ভাই, সামনের দিকে পয়সা বলেন। হ্যাঁ, জুনাইদ আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, কিন্তু সালামের উত্তর শুনে মনে হচ্ছে আপনারা আজকে দুপুরে বাড়ি থেকে কম খেয়ে আসছেন। সালামের উত্তর ইনশাআল্লাহ আরো জোরে হবে। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, এখানে আজকে বাংলাদেশের শ্রেষ্ঠ কবি, আমি মনে করি
বর্তমানে সারা বিশ্বের সর্বশ্রেষ্ঠ একজন কবি, আমার প্রিয় একজন কবি আল্লামা মুহিব খান সাহেব। আরো শুনে খুশি হবেন, এখানে আজকে এমন একজন ব্যক্তি উপস্থিত রয়েছেন যিনি শুধু বাংলাদেশের বিখ্যাত নন, যিনি সারা দুনিয়াতে একজন বিখ্যাত ব্যক্তিত্ব, যিনাকে বিভিন্ন দেশের রাজা বাদশারা নিমন্ত্রণ করে আল্লাহ তাআলার কালামে পাক শুনে থাকেন। এরকম লোকজন আসছে, আপনারা খুশি না বেজার? তাহলে অন্তরের অন্তঃস্থল থেকে আল্লাহকে রাজি খুশি করার জন্য বলি আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ শায়েখ আমাদেরকে তেলাওয়াত করে শোনাবেন। সম্মানিত উপস্থিতি, এখন আপনাদের সামনে তিলাওয়াত নিয়ে আসছেন উপমহাদেশে, বিশেষ করে বাংলাদেশে ইলমে কিরাত ও বিশুদ্ধ কোরআন তিলাওয়াতের পথ প্রদর্শক ইমামুল কুররা, উপমহাদেশে আন্তর্জাতিক কিরাত সম্মেলনের পথ প্রদর্শক হযরত মাওলানা কারি মুহাম্মদ ইউসুফ সাহেব রহমাতুল্লাহ আলাইহি এর বড় সাহেবজাদা, বিশ্বের সর্ববৃহৎ আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতার একমাত্র বাংলাদেশি বিচারক, আন্তর্জাতিক কোরআন তিলাওয়াত সংস্থা ইকরা এর সভাপতি, মাহাদুল কিরাত বাংলাদেশের পরিচালক, বিশ্বনন্দিত কারি শাইখ আহমদ বিন ইউসুফ আল আজহারি এখন আপনাদের সম্মুখে তিলাওয়াত পেশ করবেন বিশ্বনন্দিত কারি শাইখ আহমদ বিন ইউসুফ আল আজহারি। আমি শাইখকে তেলাওয়াত পেশ করার জন্য অনুরোধ জানাচ্ছি। ইনশাআল্লাহ আমরা শাইখকে মাশাআল্লাহ মারহাবা বলে উদ্বুদ্ধ করব। ইনশাআল্লাহ পারবো তো? ইনশাআল্লাহ। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। সম্মানিত হাজিরিন, অনেকেই শায়েখের কাছে কিরাত এবং মাস্ক করতে ইচ্ছুক, কিন্তু কোনো মাধ্যম পাচ্ছেন না। আমি তাদের জন্য একটি ঘোষণাপত্র বলছি। আপনারা যারা শায়েখের কাছে পড়তে চান, আমি লাস্টে একটি নাম্বার বলবো, আপনারা লিখে নেবেন এবং এখনই আপনারা মোবাইলটা ফাইন করে রাখতে পারেন। প্রিয় উপস্থিতি, বাংলাদেশের প্রধান কারি, বিশ্বের বিভিন্ন দেশে আন্তর্জাতিক কিরাত ও হিফজ প্রতিযোগিতার একমাত্র বাংলাদেশি বিচারক, বিশ্ববিখ্যাত কারি শাইখ আহমদ বিন ইউসুফ আল আজহারি হাফিজাহুল্লাহ এর কাছে যারা সরাসরি কোরআনের তালিম নিতে ইচ্ছুক, তাদের জন্য সুখবর হলো প্রতি ইংরেজি মাসে 1 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত 30 দিন ব্যাপী হুফাজ মুআল্লিম প্রশিক্ষণ এবং কিরাতের বিভিন্ন কোর্স শায়েখের কাছে সরাসরি করতে যারা আগ্রহী, তারা ঢাকা লালবাগ কেল্লার প্রধান ফটকের সামনে অবস্থিত মাহাদুল কিরাত বাংলাদেশে যোগাযোগ করতে পারেন। আর যারা বিভিন্ন হিফজ মাদ্রাসা সহ বিভিন্ন মসজিদের ইমাম মুয়াজ্জিন হিসাবে খিদমত করছেন, আপনাদের জন্য সুখবর হলো শায়েখ কর্তৃক আগামী 25শে শাবান থেকে 25শে রমজান পর্যন্ত 30 দিন ব্যাপী হুফাজ মুআল্লিম এবং কিরাত কোর্স অনুষ্ঠিত হবে। আপনারা সবাই বিস্তারিত জানার জন্য শায়েখের নাম্বারে যোগাযোগ করতে পারেন। খুব সহজ একটি নাম্বার 0185 3টা 9 4টা 2 3টা 9 4টা 2। ইনশাআল্লাহ আমি শায়েখকে তেলাওয়াত পেশ করার জন্য অনুরোধ জানাচ্ছি। السلام عليكم ورحمة الله وبركاته. ماذا بعدك শুধু 2টা মাইক থাকবে। এটা বন্ধ করেন, বন্ধ করেন। أعوذ بالله من الشيطان الرجيم
بسم الله الرحمن الرحيم لله ما في السماوات وما في الأرض وإن تبدوا ما في أنفسكم أو تخفوه يحاسبكم به الله فيغفر لمن يشاء ويعذب من يشاء والله على كل شيء قدير. الله أكبر. آمن الرسول بما أنزل إليه من ربه والمؤمنون كل آمن بالله وملائكته وكتبه ورسله لا نفرق بين أحد من رسله وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. ما في السماوات وما في الأرض وإن تبدوا ما في أنفسكم أو تخفوه يحاسبكم
فيغفر لمن يشاء ويعذب من يشاء والله على كل شيء قدير. آمن الرسول بما أنزل إليه من ربه والمؤمنون. الله أكبر. كل آمن بالله وملائكته وكتبه ورسله لا نفرق بين أحد من رسله وقالوا سمعنا الله أكبر. الله أكبر. آمن الرسول بما أنزل إليه من ربه والمؤمنون. آمن الرسول بما أنزل إليه من ربه والمؤمنون. الله أكبر. كلنا آمن بالله وملائكته وكتبه ورسله كل آمن بالله وملائكته وكتبه ورسله لا نفرق بين أحد من رسله وقالوا سمعنا وأطعنا
لا يكلف الله نفسا إلا وسعها لها ما كسبت وعليها ما اكتسبت ربنا لا تؤاخذنا إن نسينا أو ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا الله أكبر ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا الله أكبر ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين الله أكبر ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين الله أكبر الله أكبر জিন্দাবাদ শুভেচ্ছা লাল গোলাপ শুভেচ্ছা ربنا ولا تحملنا ما لا طاقة لنا به
واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا أنت مولانا فانصرنا على القوم الكافرين. الله أكبر. رب